ম্যানুয়াল গাড়ি বলা হয়, গাড়ি বলা হয় ম্যানুয়াল গাড়িতে। হ্যাঁ, এটা লকটা নিচের দিকে থাকলে লক করা আছে, যদি লকটা উপরের দিকে থাকে লক খোলা আছে, ঠিক আছে নি। এখনকার নতুন গাড়িতে রিমোট সিস্টেম, টিপ দিলে লক খুলবো বা টিপ দিলে লক হয়ে যাবে, বুঝতে পারছি নি। এটা খুললাম। হ্যাঁ, একটা গাড়িতে 5টা লক আছে, কয়টা? 5টা লক আছে। আসো, এই সিটে 2টা, এই সিটে 2টা। এটার নাম হলো ভেন্ডিং লক। কি বলা হয়? এটা টান দিলে এটা আপ ডাউন দিবে, বুঝতে পারছি নি। এখানে একটা লক আছে, দেখছো? ওই যেটা লক, মাথা ঢোকাও আছে না, সামনে পিছনে করে এই লকটা টান দিলে সিটটা আপ ডাউন হয়ে যাবে, বুঝতে পারছি নি। এখানে 2টা লক আছে, কটা? এটা হলো তেলের ট্যাঙ্কি, এটা ব্যাক ডালার, এটা ব্যাক ডালার পিছে, ব্যাক ডালার কোন জায়গায়? পিছে। আর এটা হলো তেলের ট্যাঙ্কি, এটা কি? তেল নিতে হয় না গাড়িতে, তেল নিতে হয়। কটা লক পাইলে? তুমি বললো না, এই একটা, এখানে একটা, কটা? এখানে 2টা, কটা? 4টা। এখানে একটা আছে, এটা নাম হলো ইঞ্জিন বনাট, কি ইঞ্জিন বনাট, ঠিক আছে নি। এটা টান দিলে সামনে বনাটটা খুলে, কোনটা খুলে? কটা লক পাইলা? 5টা লক পাইলাম, ঠিক আছে নি। আচ্ছা, আসো সামনে আগে, এটা লাগাই দিলাম। হ্যাঁ, তার দিয়ে খোলায় কাম করে রাখ, এটা টান দাও। এখানে একটা লক আছে, হ্যাঁ, এটা টান দাও, আলগি দাও, এটা লকটা সেটাইতে হয়, ঠিক আছে নি। লাগাও, ওইখানে লাগাও। এখানে একটা চিহ্ন দেখছো নি, এই চিহ্নটা যেখানে থাকবো এটা এখানে লাগাই দেবো। এই চিহ্নটা অনেক সময় এখানে থাকে, ঠিক আছে নি। অনেক সময় কোনো গাড়িতে এখানে থাকে, অনেক অনেক ওখানে থাকে, ঠিক আছে নি। যেখানে চিহ্নটা থাকবে এটা এখানে লাগাই দেবো, এটা কোনো ওয়েট, বুঝতে পারছি নি। এটা যদি এখানে লাগাই দেয়, ঠিক আছে নি। আর তুমি গাড়ি বসতে থাকলা, যদি এটা সুস্থ ধরে দিকে কি অবস্থা হইব? মাথা না, গাড় ফাইটে দেবো। তুমি এমনি তো মুস্তাছ, হ্যাঁ, গাড়ি ঝুঁকি খেললো আর সুটটা গাড়ি করবো, তাহলে কি হবো? গাড় ফাইটে যাবি, বুঝতে পারছি নি। এই পুরাটার নাম কি? ইঞ্জিন। এই এখানে এই পুরাটার নাম হলো কি? ইঞ্জিন। বাংলা ভাষায় এটাকে পেট বলা হয়। কি বলা হয়? পেট বলা হয়, গাড়ির পেট বলা হয়। এটার ভিতরে কি আছে? আতজুরি আছে, আছে নি, কলজা গুদরা সবই আছে। হ্যাঁ, আছে না ওস্তাদ? বাংলায় পেট, ইংরেজিতে ইঞ্জিন। মনে রেখে বুঝছো কি ইঞ্জিন বলা হয়, বুঝলি? গাড়ি হিটার কারণ কয়টি? গাড়ি হিটার কারণ 5টি। এটার নাম হলো রেডিয়েটর, এটার নাম হলো রেডিয়েটর ফেটে গেলে, রেডিয়েটর এটা এই রেডিয়েটর এরকম টান থাকলে ঠিক আছে, বুঝতে পারছি তো। আবার একটা থাকবে এরকম শোয়ানো, থাকবো, এটার সামনে থাকবে, এটা নাম হলো কন্ডেন্সার। কি বলা হয়? কন্ডেন্সার। এটার নাম কি? রেডিয়েটর ফেটে গেলে এটার নাম হলো হুইস পাইপ, এটার নাম হুইস পাইপ অথবা ডেলিভারি পাইপ বলা হয়। কি বলা হয়? হুইস পাইপ অথবা ডেলিভারি পাইপ। এই হুইস পাইপ ফেটে গেলে, হুইস পাইপ ফেটে গেলে এটার নাম হলো ফ্যান মোটর। এই দেখো, মোটরের সাথে ফাঁকা আছে, দেখছো নি? ফ্যান মোটর, ফ্যান মোটর কটা হইলো? 3টা, ঠিক আছে নি। এটার নাম হলো ফ্যান বেল, এটার নাম ফ্যান বেল ছিঁড়ে গেলে, ফ্যান বেল ছিঁড়ে গেলে এটার নাম হলো ওয়াটার পাম্প, এটার নাম ওয়াটার পাম্প না ঘুরলে, ওয়াটার পাম্প না ঘুরলে কটা হইলো? 5টা। আর কি শব্দ গেল? গাড়ি হিট হওয়ার কারণ, গাড়ি হিট হওয়ার কারণ কয়টি? 5টি। গাড়ি চার্জিং করা দৌড় করে 5টি কারণে, কয়টি কারণে? 5টি কারণ। এই ব্যাটারি নষ্ট হলে বা কার্বন জমলে, এই যে কার্বন জমছে দেখছো নি, ব্যাটারি নষ্ট হলে বা কার্বন জমলে, মেইন ফিউজ কেটে গেলে, তার ছিঁড়ে গেলে, কত তার আছে না এখানে, তার ছিঁড়ে গেলে, কি গেলে? তার ছিঁড়ে গেলে, এটার নাম হলো ডায়নামা। এটার নাম ডায়নামা না ঘুরলে, ডায়নামা না ঘুরলে। এই ডায়নামা চিনার কারণে দেখো, দেখছো নি এরকম টানা আছে না, এরকম টানা আছে, এটার নাম কি? ডায়নামা না ঘুরলে, ডায়নামা না ঘুরলে এটা আমরা ফ্যান বেল, এই ফ্যান বেল ছিঁড়ে গেলে, ঠিক আছে নি। এই ইঞ্জিনের একটা মেরুদণ্ড আছে, কি আছে? মেরুদণ্ড আছে। এটার মাথা যে জিনিসটা আছে এটার নাম হলো মাথা বলা হয় বা পুলি। কি বলা হয়? পুলি। এই দেখো, এটার নাম হলো পুলি, মেইন পুলি বলা হয় এটাকে। কি বলা হয়? মেইন পুলি। ওই যে পুলি দেখছো নি, এটাকে এই মেরুদণ্ডের সাথে, হ্যাঁ, এই মেরুদণ্ডের সাথে এটা সম্পর্ক আছে। যদি এই নিচের এটা না ঘুরে উপরগুলো ঘুরবে না, বুঝতে পারছি নি। তাহলে উপরগুলোর সাথে এই ফ্যান বেলের জয়েন আছে, হ্যাঁ, এটার সাথে এগুলো থাকলে এগুলোও ঘুরবে, ঠিক আছে নি। যতগুলা এরকম পুলি থাকবে পুলি বলা হয়। এই মাথার এগুলাকে কি বলা হয়? পুলি বলা হয়। নিচেরটা কি বলা হয়? নিচেরটা হইলো মেইন পুলি, আর উপরগুলো হলো ছোট ছোট পুলি, যে কোনো একটা ক্ষেত্র, ঠিক আছে নি। একটা ইঞ্জিন 4 ভাগে ভাগ করা যায়, কয় ভাগে? 4 ভাগে ভাগ করা যায়।
এটার নাম হলো টেবিল কভার। এখান থেকে এটার নাম কি? টেবিল কভার। এই এখান থেকে এই জায়গাটাকে বলা হয় হেড। কি বলা হয়? হেড। এই এখান থেকে এই যে ছিদ্র দেখা আছে একটা নাটে, দেখছো নি? এটাকে বলা হয় ব্লক। কি বলা হয়? ব্লক। এটার নিচে যেটা আছে এটার নাম চেম্বার। এটার নিচে যেটা আছে চেম্বার। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। টেবিল কভার হেড তালাটা খোলা রেখে গেলাম, তালা দিয়ে গেলাম না? এটা ফার্স্ট দেয়া যায় মিটতে করলে দেয়া যায় ঘুরে তার কাছে সহজে লাইটটা জ্বালায় না মনে একাল আছে আবার কইছে দিতে স্কুল আপনি ঠিক করো আগে। এমনি খোলা রেখে গেলে তো সর্বনাশ, তোমার সর্বনাশ হবে, আমার সর্বনাশ হবে। না না, তোমার গেট লাগতো না। নাও। পরে আমি তো এটা লাইট জ্বালানো দেখিয়া আমার মত দাঁড়াইছি পরে ফারুক বাইলে আচ্ছা তুমি করে নে ঠিক আছে। ফারুক এটার নাম হলো, এটা ইঞ্জিন কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে টেবিল কভার, হেড, ব্লক, চেম্বার। ঠিক আছে নি? একটা গাড়িতে 4টা স্টক আছে। কয়টা আছে? 4টা স্টক আছে। প্রতিটা স্টকে প্রতিটা ফ্ল্যাগ আছে। দেখছো নি? এটার ফ্ল্যাগ তার বলা হয়। ঠিক আছে নি? আর এটাকে বলো ফ্ল্যাগ। এটাকে বলা হয় ফ্ল্যাগ বলা হয়। কি বলা হয়? ফ্ল্যাগ বলা হয়। এই ফ্ল্যাগ যদি খারাপ হয়ে যায় তাহলে গাড়ি স্টার্ট হতো না। এই ফ্ল্যাগে কি দেয়? কারেন্ট দেয়। কি দেয়? কারেন্ট দেয়। এটার নাম হলো ডিস্ট্রিবিউটর। এটার নাম ডিস্ট্রিবিউটর। সাপ্লাই দেয় এটার নাম হলো ডিস্ট্রিবিউটর। এটা গাড়ি কারেন্ট বিতরণ করে। কি করে? কারেন্ট বিতরণ করে। ঠিক আছে নি? ডিস্ট্রিবিউটর এটা। হ্যাঁ, এটার নাম হলো কার্বোরেটর। এখানে এই যে অংশটা আছে এটার নাম কি? কার্বোরেটর। এটাতে গাড়ি শ্বাস নেয়। কি নেয়? গাড়ি শ্বাস নেয়। আর এটাকে মিক্সার বলা হয়। কি বলা হয়? মিক্সার বলা হয়। এটা কি বলা হয়? মিক্সার। তাহলে এটা পুরোটার নাম কি? কার্বোরেটর। তুমি বুঝুনি, তারা শিয়ে না, তোমার শিয়েছে। কার্বোরেটর আমি ঠিক বুঝছি সব কইতে এটার নাম হলো কার্বোরেটর। এটার নাম হলো মিক্সার। ভাই আপনি শুন না থাকলে মাইতেন না মিক্সার। ঠিক আছে নি? আর এটার নাম ইয়ার কিনার বাড়ি। ইয়ার কিনে না, ইয়ার কিনার বাড়ি। এটার ভিতরে একটা এয়ার ফিল্টার আছে। কি আছে? একটা গাড়িতে 3টা ফিল্টার আছে। কয়টা? 3টা ফিল্টার আছে। কয়টা? এটার নাম হলো এয়ার ফিল্টার। এটার ভিতরে যেটা আছে নাম কি? এয়ার ফিল্টার। আর এটার নাম হলো মোবিল ফিল্টার। তোরা ইঞ্জিনটা বুঝছ না? তোরা সহলে কইছিলাম এটার নাম হলো মোবিল ফিল্টার। কি বলা হয়? মোবিল ফিল্টার বলা হয়। ঠিক আছে নি? আর এটার ভিতরে একটা থাকে ড্যাশবোর্ডের ভিতরে, এটার নাম হলো এসি ফিল্টার। কি বলা হয়? মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার। ঠিক আছে নি? ঠিক আছে নি? কটা ফিল্টার পাইছো? 3টা। গাড়িতে আরো ফিল্টার আছে ছোট ছোট। বল, এটার ভিতরে একটা ফিল্টার আছে। হ্যাঁ, ঠিক আছে নি? এইটার ভিতরে একটা ফিল্টার আছে, এটার ভিতরে একটা ফিল্টার আছে। কিন্তু এগুলো হলো বেগম ফিল্টার বলা হয়। সোজা কথা, এগুলো অন্য অন্য সাবজেক্ট। ঠিক আছে নি? এত ভিতরে তো শিক্ষা শেষ হতো তা না। ঠিক আছে নি? আচ্ছা, এটা গাড়িতে 5টা মাস্টার সিলিন্ডার আছে। কয়টা? 5টা মাস্টার সিলিন্ডার আছে। কয়টা মাস্টার সিলিন্ডার? 5টা। এটাকে বলা ব্রেক মাস্টার সিলিন্ডার। কি বলা হয়? এটা ব্রেক বুস্টার বলা হয়। এটাকে ব্রেক বুস্টার বলা হয়। এটা কি বলা হয়? ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। আর এটাকে ব্রেক বুস্টার বলা হয়। ঠিক আছে নি? তাহলে এখানে একটা, হ্যাঁ, আর 4 চাকা 4টা, 4 চাকা 4টা। কটা হইলো? 5টা। এখানে হলো একটা মাস্টার সিলিন্ডার। হ্যাঁ, আর 4 চাকা 4টা আছে। কটা আছে? কটা হইলো? 5টা মাস্টার সিলিন্ডার। বুঝতে পারছি নি ভাই? ব্রেক বুস্টার, এটা নাম হলো ব্রেক বুস্টার। এটা ব্রেক মাস্টার সিলিন্ডার। হ্যাঁ, আর এটা নাম হলো ক্লাস মাস্টার সিলিন্ডার। কি বলা হয়? এই ক্লাস মাস্টার সিলিন্ডার থাকে 2টা। কয়টা? 2টা। এই এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে। ওই যে এখানে দেখছো নি? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে দেখতে পারবা। এইটার নাম ক্লাস মাস্টার সিলিন্ডার একটা। ঠিক আছে নি? এখানে এটাকে ক্লাস মাস্টার সিলিন্ডার বলা হয়। ক্লাস মাস্টার সিলিন্ডার। ঠিক আছে নি? কয়টা হইলো? 2টা। এই 2টা শুধু এই ম্যানুয়াল গাড়িতে শুধু ক্লাসের এই 2টাই কাজ, আর কোনো কাজ নাই। বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে এটাকে বলে, এখান থেকে এই জায়গাটা বলা হয় ইঞ্জিন বলা হয়। কি বলা হয়? ইঞ্জিন। আর এখান থেকে এই জায়গাটাকে গিয়ার বক্স বলা হয়। কি বলা হয়? গিয়ার বক্স বলা হয়। এটার নাম হলো ইঞ্জিন মাউন্টিং। কি বলা হয়? ইঞ্জিন মাউন্টিং। এরকম 4টা মাউন্টিং আছে। কটা? 4টা। এখানে একটা আছে, ওই এখানে একটা আছে, ওই দিক দিয়ে একটা আছে, এই গিয়ার বক্সের উপর একটা আছে, এই যে এখানে নিচে। হ্যাঁ, 4টা মাউন্টিং আছে। কটা? 4টা মাউন্টিং আছে। এটা ইঞ্জিন মাউন্টিং বলা হয়। কি বলা হয়? এই রাবার যদি সিরা যায় গিয়া এই লোয়া কি হইব? বাইরে হইব, তখন আওয়াজ হইব। ঠিক না? এর জন্য এটা ইঞ্জিন মাউন্টিং দেওয়া আছে। বুঝতে পারছি তো? আচ্ছা, এটাকে রিলি বলা হয়। এই যে এটাকে কি বলা হয়? এইগুলো অনেকগুলা সাবজেক্টে আছে। কয়েকটা অনেকগুলা সাবজেক্টে আছে রিলিগুলো। ঠিক আছে নি? এটা হলো হরেন রিলি, এটা হলো ফ্যান রিলি, এটা হলো হেডলাইটের রিলি। ঠিক আছে নি? এটা হলো সেলফ রিলি। এই দেখো, ঠিক আছে নি? এই রিলিটা গাড়িটা থেকে সেলফ আর স্টার্ট হতো না। গাড়ি স্টার্ট হয় কির মাধ্যমে? সেলফের মাধ্যমে। এই যে এটার নাম হলো সেলফ। এটার নাম হলো সেলফ। এটার ভিতরে পিনিএম আছে ছোট ছোট। হ্যাঁ, দাঁতি, যেটা পিনিএম এর বলে দাঁতি বলা হয়। ঠিক আছে নি? দাঁতি বলা হয়। এটা হলো গ্যাস কিট। এর নাম গ্যাস কিট বলা হয়। কি বলা হয়? গ্যাস কিট। এটা গ্যাস কন্ট্রাক্টর। কি বলা হয়? গ্যাস কন্ট্রাক্টর। ঠিক আছে নি? এটা গ্যাস মিটার। এটা গ্যাস মিটার। বুঝুনি? এটা
হুইপার মোটর, এটার নাম হলো হুইপার মোটর। এটা নাম হলো হুইপার মোটর। কি তারে মুচ্ছু তারে, এটা নাম হলো কি হুইপার মোটর। এই যে হুইপার চালানোর জন্য, ঠিক আছে নি? আমাদের এসি ফিল্টার না কি যেন বলছিলেন এসি ফিল্টার তো ভিতরে থাকে, ড্যাশবোর্ডের ভিতরে। ড্যাশবোর্ড কোন সাইডে? ভিতরে। ড্যাশবোর্ডকে বাংলা ভাষায় কি বলা হয়? কপাল কপাল বলা হয়। ড্যাশবোর্ডের ভিতরে থাকে, ঠিক আছে নি? বুঝতে পারছি নি? আচ্ছা, এটা ইঞ্জিনের সাবজেক্ট। সেল, অয়েল, মোবিল ফিল্টার, ঠিক আছে নি? ফ্যান মোটর, ডায়নামা নাকি, ওয়াটার পাম্প, ফ্যান বিল, ঠিক আছে নি? এটা হলো কার্বোরেটর, এটা কার্বোরেটর। বুঝতে পারছি তো? আচ্ছা, এটা হলো গিয়ার বক্স, হ্যাঁ? আর এটা কি? ইঞ্জিন। এটাকে বলা হয় মাউন্টিং। এটাকে বলা হয় মাউন্টিং। চকের জাম্পার মাউন্টিং বলা হয়। কি বলা হয়? চকের জাম্পার। বাংলা ইংলিশে বলা হয় কাটিস। কি বলা হয়? এই পুরা যে চকের জাম্পার যেটা খেলে এটাকে বলা কি বলা হয়? কাটিস। বাংলা বলা হয় চকের জাম্পার। বুঝতে পারছি নি? আচ্ছা, এটা তো ব্যাটারি সিন সুইচ, এটা ফিউজ বক্স। এবার যাও, এটা নাম হলো ফিউজ বক্স। ফিউজ বক্স, ঠিক আছে নি? এটাকে খুললে তুমি ফিউজ বক্স। কি বলা হয়? ফিউজ বক্স। এখনকার নতুন গাড়িতে এই উপরে এই ভিতর সাইডে লেখা থাকবে, যেমন হরেন সুইচ, হরেন রিলি, এটাকে রিলি বলা হয়, ঠিক আছে নি? এটাকে ফিউজ বলা হয়। কি বলা হয়? ফিউজ বলা হয়। একটা ফিউজ খুলে তোমাদের দেখাই, এটাকে ফিউজ বলা হয়, ঠিক আছে নি? এই ফিউজের মাঝখানটা যদি কেটে যায় তাহলে কোনো সম্পর্ক নাই। এখন সম্পর্ক আছে না, কেটে গেছে? কাটছে না। এই কেটে গেলে গা সম্পর্ক, তুমি এটা সাধারণ কাটতো না, ঠিক আছে নি? কোনো সমস্যা হইলে কাটবে। বুঝতে পারছি না? আগে লাইটের উপরে তোমার আগা দেখতো না, আগা দেবে কির উপরে? ফিউজের উপরে। ফিউজ যদি খুলেতে না পারে তাহলে লাইট কেটে যাবে। বুঝতে পারছি নি? ফিউজ খুলেতে পারলে ফিউজ কেটে যাবে, হ্যাঁ? ফিউজ কাটা নিশ্চয়ই। এটা যদি লাইট না জ্বলে এখানে খুলে দেখবা এটা লাগছে না ভাই। রাখ, লাগাইছি আস্তে আস্তে, তাড়াহুড়ো করিস না। মিছিলটা যেমন আইছে না, আচ্ছা টাকা দেওয়ার কথা দেখছো রে? দুদি বলে রাখ ধরে দেখো, এই উপরে থাকে এটা, হ্যাঁ বলে আমি ঘুরে রাখছি। ফ্যানের 30 রিলি আছে না, এটা ফ্যানের রিলি, ঠিক আছে নি? এনে দেওয়া আছে না, দেওয়া আছে, এরকম সাজানো থাকবে। আর নতুন গাড়িতে ভিতর দিয়ে থাকবে। যদি দেখো তোমার হেডলাইট জ্বলে না, আগে তুমি খুললা ফিউজ বক্সে দেখবা যে তোমার এই ফ্যান কোন লাইট কোন হেডলাইট কোন লেখা আছে। হেডলাইটের জায়গা বরাবর টান দিয়ে এটা খুলে দেখবো যে এটা কাটছে কিনা। যদি দেখো কাটছে তাহলে কি জ্বলে না, হেডলাইট জ্বলে না, যেমন হরেন বাজে না। আগে হরেনে এখন লাইন না দেখে ওইখানে দেখবা যে ফিউজ ঠিক আছে। যদি ফিউজ ঠিক তাহলে তার ঠিক নষ্ট আছে, হ্যাঁ? বুঝতে পারছি তো? ঠিক আছে নি? তারপরে এখান থেকে যদি তুমি দেখো রিলি কাটা খারাপ আছে, এই ফ্যান মোটর ঘুরে না, ঠিক আছে নি? ফ্যান মোটর না গেলে তোমাকে আগে ফিউজ দেখতে হবে। যদি তো ফিউজের সমস্যা, ঠিক আছে নি? তাহলে ফিউজ ঠিক করে নিতে পারে। বুঝতে পারছি তো? এটা ফিউজ বক্স বলা হয়। কি বলা? ফিউজ বক্স। ফিউজ বক্স, বুঝলি? এটা কিন্তু তোমার ফিউজ, বুঝতে পারছি নি? কাট আউট বলা হয় এটাকে, বাংলা ভাষায় কাট আউট, ঠিক আছে নি? এই এই যদি মেইন ফিউজ কেটে যায় তাহলে এখান থেকে লাইন যেত না। এখানে কিন্তু দেওয়া আছে শুধু ব্যাটারি পরিষ্কার এর উপরে কাভার হয়। আর যদি এখানে কেটে যায় তাহলে লাইনগুলো গাড়ির ভিতরে যাইতো না। বুঝতে পারছি ভাই? আর যদি এখানে ভালো থাকে তাহলে ভিতরে লাইন যাবো, ঠিক আছে নি? বুঝতে পারছি নি? অনেক সময় এখানে কাটা থাকলেও ড্যাশবোর্ডের ডিস্টার্ব দেয়, দেখাইতেছি আমি, হ্যাঁ? তাহলে এবারে নিজেলটা নামাই দাও, কাবারটা নামাইতে হয়, আলগি দিয়া ছাড়ো, দিয়ে আস্তে আস্তে এই এখানে লাগাইতে হয়। এরকম ক্যাপ সিস্টেম থাকে, বুঝলি? এই ক্যাবে লাগাইতে হয়। এটার নামে হেডলাইট নাকি? এগুলো বলে কি বলা হয়? হেডলাইট। হেডলাইট হলো হরেন, হ্যাঁ? এগুলো বলা হয় হরেন। বুঝতে পারছি তো? চালগিতে ধরে রাখ, ধরে রাখছ। সকালবেলা উঠটা গাড়ির পানি চেক করতে হয়, পানি চেক করতে হয়, ঠিক আছে নি? পানি কম আছে, হ্যাঁ? পানি চেক করতে হয়। নতুন গাড়িতে এগুলো না চেক করে এই স্প্রে ট্যাঙ্কি চেক করতে হয়, ঠিক আছে নি? স্প্রে ট্যাঙ্কির পানি আসেনি, পানি না, খুব কম পানি দিতে হয় সকালবেলা, হ্যাঁ? সকালবেলা এসে আগে পানি চেক করতে হয়, হ্যাঁ? পানি চেক করতে হয়, ঠিক আছে নি? এটা দিয়ে মোবিল চেক করতে হয়। এটা কি করতে হয়? মোবিল চেক করতে হয়। এটা যদি এ পর্যন্ত থাকে তাহলে ফুল আছে, কি আছে? ফুল আছে। আর যদি নিচে নেমে আসে তাহলে কম আছে। কম থাকলে কি হয়? রক্ত কমলে কি হয়? সাদা হয়ে যায়, মানুষ মারা যায় নাকি? এটাও এমন জিনিস, যদি মোবিল কমে যায় ইঞ্জিনটা ডাউন চিজ করবো, ঠিক আছে নি? বুঝতে পারছি? তাহলে এটার নাম কি?
মোবিল গ্যাস, এটাকে বলা হয় মোবিল গ্যাস। এটা দিয়ে মোবিল চেক করতে হয় নাকি? আচ্ছা, এটা লাগাই দিতে হয় এইভাবে। তাহলে কি চেক করলাম? পানি চেক করলাম, মোবিল চেক করতাম, ব্রেক অয়েল চেক করতে হবে সকালে আইসা। এটা ফুল আছে নি, এটা শর্ট আছে, হ্যাঁ, এর ভিতরে এটা বলা ব্রেক অয়েল। কি বলা হয়? ব্রেক অয়েল। এই ব্রেক অয়েল চেক করতে হয়, ঠিক আছে নি? এটার নাম ক্লাস অয়েল, আছে নি? ক্লাস অয়েল, হ্যাঁ, এটাও চেক করতে হয় সকালবেলা। বুঝতে পারছি? মোবিল, ক্লাস অয়েল, ব্রেক অয়েল, পানি। আচ্ছা, ব্রেক অয়েল, ক্লাস অয়েল চেক করতে হয়, হ্যাঁ, পানি চেক করতে হয়, মোবিল চেক করতে হয়, ব্যাটারি পানি চেক করতে হয়। বুঝতে পারছি? ব্যাটারি পানি চেক করতে হয়, নামাও আস্তে আস্তে। এটাকে এমনি আস্তে করে রাইখা লাগাই দিতে হবে, ঠিক আছে নি? আচ্ছা, এবার বন্ধ করে রেডি করা, লক করে রাখো। জগ নামাও গাড়ির থেকে, এটা চাকাগুলো দেখাই। জগ নামাও, কি নামাও, চাবি কার কাছে? গাড়ির চাবি না